মর্নিং। আচ্ছা, আজকে যে কেসটা এটার আমি ছবি দেখাতে পারবো না, কারণ ইন্টারনেটে নাকি অনেকেই চেনেন, তো কাইন্ড অফ সেলিব্রিটি বলা যায়। আচ্ছা, তো কেসটা যেটা ঘটেছিল সেটা হচ্ছে মেকআপ থেকে ইনফেকশন, মানে এনাদের মেকআপ করতে হয়, হুইচ ইজ ভেরি কমন, মানে রেগুলার ডেইলি লাইফে এনাদের মেকআপ করতে হয়, সেই জন্য সেখান থেকে তার একটা ইনফেকশন এসেছিল। আচ্ছা, তারপরে উনি অবভিয়াসলি ইনফেকশন হয়েছে, তো উনি বিভিন্ন ধরনের অয়েনমেন্ট, বিভিন্ন ধরনের এক্সটার্নাল অ্যাপ্লিকেশন উনি করেছেন। অ্যালোপ্যাথি ডাক্তারবাবু অনেক দেখিয়েছেন, উনি অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি মোটামুটি সবই খেয়ে দিয়ে তারপরে ওনার মনে হয়েছে, উনি ইন্টারনেটেই আমাদেরও দেখেছেন এবং ওনার মনে হয়েছে যে এনার সাথে একটু কথা বলা যায়। তারপর কেস টেকিং হলো, ভালো কথা হলো। এখন আমরা যে সিচুয়েশানে পেয়েছিলাম, মানে আমরা যখন পেয়েছি, যে সিচুয়েশানে পেয়েছিলাম সেটা হচ্ছে আফটার এফেক্ট অফ দ্যাট ইনফেকশন, তার সাথে আফটার এফেক্ট অফ দ্যাট অয়েনমেন্টস হলো। আচ্ছা, কি আমরা কি পেলাম? উনি বলছেন আমার না স্কিনটা মুখে তাও আবার কুঁচকে যাচ্ছে, খুব ড্রাই হয়ে যাচ্ছে, কিছু কিছু জায়গা কুঁচকে যাচ্ছে। উনি বলেছিলেন যে ঠোঁটের নিচে থুতনিতে কুঁচকে যাচ্ছে, গালের বিভিন্ন জায়গায় কুঁচকে যাচ্ছে। আচ্ছা, এবার ভাবো ওরকম একজন মানুষ যাদের স্কিন ইজ ভেরি প্রিসিয়াস, ঠিক আছে, তাদের যদি এরকম হয় তো ঝামেলা। তো এবার তারপরে আমি আস্তে আস্তে জানতে পারলাম যে এরকম ইনফেকশন হয়েছিল, সেখানে জিনিসপত্র লাগানো হয়েছিল অ্যান্ড অল। তো সে তো রয়েই গেছে, সেই ইনফেকশন তো আছেই, তার সাথে ওই জিনিসপত্র যেগুলো লাগিয়েছিলেন সেগুলো সাইড এফেক্টও এবার আস্তে আস্তে ফুটে বেরোচ্ছে। তো আমরা কোনো রকম এক্সটার্নাল অ্যাপ্লিকেশন, কোনো রকম ক্রিম টিম দিইনি, আমরা খাবার ওষুধ দিয়েছিলাম। আচ্ছা, ওনারও প্রথমে মনে হয়েছিল যে হ্যাঁ ওষুধ খাবো, এর জন্য ওষুধ লাগাতে হবে না, কিছু লাগানোর ওষুধ দিলেন না? আর না, যা দেয়া হয়েছে খান চুপচাপ। আচ্ছা, তার সাথে ওনার পেটের সমস্যা খুব 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 প্রমিনেন্ট ছিল। ওনার যতটা ছিল তার থেকেও বেশি ছিল ওনার বাবার এবং বোনের, হলো। আচ্ছা, তার সাথে ওনার একটা, এখন না থাকলেও আগে একটা পেটের সমস্যা ছিল, 15 বছর বয়সে একটা ইনফেকশন ছিল পেটে। আচ্ছা, তার সাথে ওনার রাত জাগা তো থাকবে, এইসব মানুষদের রাত জাগতে হয়, রাত জেগে বিভিন্ন ধরনের প্রোগ্রাম থাকে, রাত জাগা মাসে বলছেন উনি, আমার লেখা আছে মাসে 26 দিন রাত জাগতে হয়, হলো। আচ্ছা, রাত জেগে টোগ্রাম করেন, তারপর ভোরবেলা 3:30 4টে নাগাদ শোন। আচ্ছা, তার সাথে ছিল অ্যালার্জির সমস্যা। উনি বলছেন যে আমরা যখন রাতে বাইরে যখন মানে প্রোগ্রাম করে ফিরি আর কি, বলছে সবাই তো বেরোয়, ফেরে কারোর কিছু হলো না, আমার ঠান্ডা লেগে গেল, ঠিক আছে। আচ্ছা, তো এই সব কিছু দেখে মিলিয়ে আমাদের ওষুধ দেওয়া হয়েছিল। তা ওষুধটা মোটামুটি 1 মাসও হয়নি এখন। উনি বলছেন ওনার স্কিন তো ক্লিয়ার হয়েই গেছে, তার সাথে ওনার আগে নাকি মেনস্ট্রুয়েশনের সময় সমস্যা ছিল, যেটা আমি যখন বারবার জিজ্ঞাসা করি তারপরে ওনার মনে হয়েছে যে না এটা বলার দরকার নেই, সেই সমস্যাটাও ওনার আর এবারে হয়নি, হুইচ ইজ গ্রেট। এটাই তো হোমিওপ্যাথি, এটাই তো কনস্টিটিউশন বাবা, তুমি যেটা বলবে না সেটাও তোমার আমরা বুঝে যাব। এই যে বলছে যে, আর ওনার যেটা সমস্যাটা মানে মেনস্ট্রুয়েশনের আগে, এই নিয়ে প্রথম নয়, আগেও দেখেছি আমরা এমনিতে কী ভাবি যে মেনস্ট্রুয়েশনের আগে পেটে ব্যথা হবে, পায়ে ব্যথা হবে, এনাদের হাতে পর্যন্ত ব্যথা করে। এনার ছিল এটা, হাতে ব্যথা করতো, আরেকজনের ছিল হাতে ব্যথা করতো, তিনি এখন সুস্থ, ঠিক আছে। তার একটু আরও বেশি সমস্যা আছে, তার জন্য ওনার ওষুধ চলছে, কিন্তু এনার আর এসব সমস্যা কিছুই নেই, এখন ঠিকই আছে। আর এনার আর একটা যেটা ছিল, এনার আমি জানি না কোন ওষুধের সাইড এফেক্ট, অবভিয়াসলি ওষুধের সাইড এফেক্ট আমি জানি, কোন ওষুধের সাইড এফেক্ট বলছি না পাবলিকলি। তো ওনার মেনস্ট্রুয়েশনের যে ফ্লোটা কমে যাচ্ছিল, ওনার স্ক্যান্টি মেন্সেস হতে থাকছিল, ঠিক আছে, কমতে থাকছিল। তো সেটাও আমরা যে মানে এই সিচুয়েশানে আমরা যে জিনিসটাকে আটকাতে পেরেছি কোনো রকম অর্গ্যানিক চেঞ্জেসের আগে, ফাংশনাল লেভেলে যখন চেঞ্জেস এসছে এই সময় যে আমরা আটকাতে পেরেছি এবং সে মানে ওনাকে সুস্থ করতে পারা হচ্ছে, সেটাই আমার মনে হয় আমাদের খুব বড় পাওনা। কারণ এরপরে বিভিন্ন ধরনের অর্গ্যানিক চেঞ্জেস হয়ে আসার পরে যদি আমরা চিকিৎসা শুরু করতাম, সুযোগ পেতাম, তাহলে আরও বেশি সময় লাগতো সারতে। এখন মোটামুটি ঠিক আছে। আমি ওনার মেসেজ থাকলে আমি স্ক্রিনে দিয়েও দেবো, তোমরাও দেখে নিও।
বাই।